প্রেমে যেন থাকি সদা বিভোর, এমন সুধা দাও না মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহর প্রতি ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আজকেও আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ ইহসান কাদেরী হুজুর। আজকের যে বিষয়টি হচ্ছে আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ, অর্থাৎ আল্লাহ পাককে যে বান্দা একবার পেয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা যে বান্দা একবার পেয়ে গিয়েছে, তার দুনিয়ার সকল কিছু সে ভুলে গিয়েছে। ইনশাআল্লাহ তাআলা এই সম্পর্কে আজকে আমরা আলোচনা শ্রবণ করব। চলুন তার পূর্বে আমরা দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে জেনে নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদে পাক পাঠ করে সুসজ্জিত করে নাও। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, অর্থাৎ ঈমানদারগণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। অর্থাৎ ঈমানদারদের জীবনের চলার প্রতিটা ক্ষেত্রে, তাদের জীবন অতিবাহিত করা, তাদের থাকা, তাদের খাবার খাওয়া, তাদের সকল কিছুর মধ্যেই সবথেকে বেশি ভালোবাসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে। তাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন যে ঈমানদারগণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাউকে ভালো না বাসা। মোট কথা হলো, ঈমানদাররা যা কিছুই করে সকল কিছুর একটাই উদ্দেশ্য থাকে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা। তারা শীতের দিনে লম্বা রাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সারা রাত ইবাদত করে, গরমের দিনে এই সারা দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তারা রোজা রাখে। সকল কিছু শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা স্বাদ একটা চমৎকার ঘটনাতে ফুটে উঠেছে। একজন আকা একটি গোলাম ক্রয় করেছিল। ওই গোলাম আকাকে 3টি শর্ত দিয়েছিল। একটি শর্ত ছিল যে আপনি আমাকে নামাজের সময় বাধা দিতে পারবেন না, অর্থাৎ যখন নামাজের সময় হয়ে যাবে আপনি আমাকে নামাজ পড়তে দিবেন, আর দিনে আপনি আমার কাছ থেকে যা ইচ্ছা, অর্থাৎ আপনার সকল কাজ আমি করে দিব, কিন্তু রাত্রে আমি আপনার কোনো কাজ করব না। আর 3য় নম্বর শর্ত দিয়েছিল যে আমাকে এমন একটি ঘর দিন যেখানে আমি ছাড়া আর কেউ আসে না। 3টি শর্ত দিল আকাকে। মালিক বলল, ঠিক আছে, তোমার 3টা শর্তই আমি গ্রহণ করলাম। ওই গোলাম যখন তার বাড়িতে আসলো, তখন আকা বলল যে তুমি এক কাজ করো, আমার এই ঘরে প্রবেশ করো। প্রবেশ করার পর তোমার যে রুমটা সবচেয়ে বেশি ভালো, অর্থাৎ যে রুমটা তোমার পছন্দ হয়, তুমি ওই রুমটাই গ্রহণ করো নিজের জন্য। ওই গোলাম যেটা করলো সেটা হলো তার নিজের জন্য একটা খারাপ রুম, অর্থাৎ একটা ভাঙ্গাচোরা একটা রুম পছন্দ করলো। তখন আকা বলল যে তুমি তোমার জন্য এত সুন্দর সুন্দর রুম ছেড়ে এই খারাপ রুমটা, খারাপ কামরাটা তুমি কেন পছন্দ করেছ? তখন বলল যে এটা হয়তোবা আপনার কাছে, আমার কাছে খারাপ হতে পারে, কিন্তু এই ঘরটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা দামি ঘর। তখন আকা চলে গেল। যখন রাত হলো, রাতে ওই গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করত, অর্থাৎ সারাদিন আকার কাজ করত, মালিকের কাজ করত। যখন রাত হতো তখন হাকিকি মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে
সে সাজদা দিয়ে সারা রাত কান্না করতেন। একদিন মালিক হেঁটে যাচ্ছিলেন, তখন দেখলেন যে গোলাম যে ঘরটা নিয়েছে সেই ঘরে আলো জ্বলছে, অর্থাৎ নুরানি লাইট, নুরানি বাতি, আলো জ্বলছে। তখন সে ওখানে দাঁড়ালো, কাছে গেল, কাছে গিয়ে দেখলো যে সে ওখানে সেজদায় গিয়ে সারা রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতেছে। এই জিনিসটা দেখে সে চলে গেল তার ঘরে। ঘরে গিয়ে তার স্ত্রীকে বলল। তার পরের দিন তার স্ত্রী এবং তিনি মালিক দুজনে আসলেন। এসে গতকালকে যে ঘটনাটা দেখেছে, যে যখন সে সেজদায় অর্থাৎ ইবাদতরত অবস্থায় আছে তখন তার ঘরে একটা নুরানি আলো জ্বলছিল, আজকেও সেম নুরানি আলো জ্বলছে, নুরানি লাইট জ্বলছে। তখন তার স্ত্রী এবং তারা দুইজন দেখছিল। ওই গোলাম বলতেছিল সেজদায় গিয়ে, যে আল্লাহ, আমার উপর যদি আমার মালিকের কাজগুলো ফরজ না হতো, অর্থাৎ আবশ্যক না হতো, তাহলে আমি সারাদিন সারা রাত তোমার ইবাদত করতাম। সুবহানাল্লাহ, শুধুমাত্র তোমারই ইবাদত করতাম, অন্য কারো ইবাদত করতাম না। এই দৃশ্য যখন মালিক এবং তার স্ত্রী দেখলো, তাকে ডাকলো পরের দিন, বলল যে আমরা তোমাকে আল্লাহর জন্য আজাদ করে দিয়েছি। তখন ঘটনা বর্ণনা করলো। ওই গোলাম তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, হে রাজ গোপনকারী আল্লাহ, আমার রাজ প্রকাশ পেয়ে গিয়েছে, আমি আর দুনিয়া থাকতে চাই। তখন সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন ডাক দিল, সাথে সাথে এই দুনিয়া থেকে সে আখিরাতের দিকে রওনা হলো। সুবহানাল্লাহ। আজকের প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের বিষয়টাও হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার স্বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার স্বাদ যে একবার পেয়ে গিয়েছে, সে দুনিয়ার ভালোবাসার আশা কখনোই করে না, অর্থাৎ দুনিয়া তার কাছে কিছুই না। ইনশাআল্লাহ তাআলা আমাদের সাথে আছেন মুবাল্লিগ দাওয়াত ইসলামী এহসান কাদেরী ভাই। ইনশাআল্লাহ চলুন আমরা হুজুরের কাছ থেকে এই বিষয়ে শ্রবণ করি যে হুজুর কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কুলি হাল, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, আজকে আমরা বিষয় নিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার স্বাদ। এই সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? খুব সুন্দর একটি বিষয়। আর আপনি যেই ঘটনার মাধ্যমে শুরু করলেন, মাশাআল্লাহ, অন্তরের মধ্যে একটা শীতলতা অনুভব হলো। যেই ঘটনাটা আমরা এখন শুনলাম গোলামের, তো আল্লাহ পাকের স্বাদ যার অন্তরের মধ্যে থাকে তার দ্বারাই এইসব ঘটনা ঘটা সম্ভব। যারা আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ পেয়েছে, তারা দুনিয়ার কোনো স্বাদ তাদের কাছে আর স্বাদ মনে হয় না। কারণ সকল স্বাদ যেখানে যে নিহত হয় শরীফ ভাই, সেটা হচ্ছে আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ। এখন আমরা স্বাদ বলতে এটাই বুঝি, টেস্ট, স্বাদ বা টেস্ট আমরা যেটাই বলি, যে দুনিয়াবি যেই স্বাদ, যেমন সেটা আমরা খাবারের মাধ্যমে অনুভব করতে পারি। জি, যেমন এই টেস্টটা আমরা জিহ্বা দ্বারা ফিল করি। যেমন আমরা বিভিন্ন খাবার আছে যেটা খুব সুস্বাদু খাবার, মজাদার খাবার, তো ওই খাবারগুলো আমরা এই জিহ্বার মাধ্যমে এই খাবারের স্বাদগুলো আমরা ফিল করি। জি। আচ্ছা, এখন একটা হচ্ছে খাবারের স্বাদ ফিল করা, আরেকটা হচ্ছে খুব ভালো বাড়ি বা ভালো বাসস্থান, আরামদায়ক ঘর, বিছানা। তো যখন আমরা সেখানে আরাম করি, তো আমাদের যেই দেহটা রয়েছে শরীর, এই শরীরটা যে আরামের একটা স্বাদ পাচ্ছে, ওই স্বাদটা আমরা ফিল করি, অনুভব করা যায়। কিন্তু যারা আল্লাহর পাকের ভালোবাসার মধ্যে সারাক্ষণ ডুবে যায়, তো তারা অন্তরের মধ্যে তাদের স্বাদটা হচ্ছে জিহ্বার মধ্যে নয়, শারীরিকভাবে নয়, তাদের স্বাদটা হচ্ছে অন্তরের মধ্যে। তো ওই অন্তরে যখন আল্লাহ পাকের স্বাদ ঢুকে যায়, তখন ওই দুনিয়ার খাবারের পিছে মানুষ ঢুকে না। হ্যাঁ, দুনিয়ার খাবারের দিকে মানুষ ঝুঁকে না, এবং দুনিয়ার আরাম আয়েশের পিছেও মানুষ ছুটে না, যখন আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ তার অন্তরের মধ্যে গেঁথে যায়। হুজুর বুজুর্গানের দিন রাহিমাহুল্লাহ, ওনারা 40 বছর 25 বছর রাত্রে না ঘুমিয়ে, রাবিয়া বসর রহমতুল্লাহ তাআলা আলাইহা, উনি রাত্রে না ঘুমিয়ে কত বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেছেন, কিন্তু কখনো ক্লান্ত হয়নি। আউলিয়া কিরামদের যদি আমরা ঘটনা বলি, আল্লাহ পাকের স্বাদ কারা পেয়েছে, যদি আমরা শুরু থেকে বলি, আম্বিয়া কিরামরা আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ পেয়েছে, সাহাবায়ে কিরামরা পেয়েছে, তাবি বুজুর্গরা, তাবাইনরা পেয়েছে, এখন খোলাফায়ে রাশিদিনরা বা আউলিয়া কিরাম। আমরা যদি আমরা লাস্ট স্টেজ দেখি আউলিয়া কিরাম, তো আউলিয়া কিরামদের যদি আমরা আলোচনা করি যে তারা আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ কীভাবে অর্জন করেছেন, আপনি যেই ওয়াকিয়াটা বললেন যে
আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ যার অন্তরের মধ্যে আসবে, তার খাবারের স্বাদ তার কাছে কোনো পরোয়া নেই, কিছুই মনে হবে না। আচ্ছা, ঘুমানোর যে একটা আরাম, এটা কিন্তু একটা অন্তরের মধ্যে একটা স্বাদ পাওয়া যায়, একটা তৃপ্তি, বা কেউ যদি একটু আরাম করে এটা একটা রিল্যাক্স লাগে, হ্যাঁ, অনুভব হয় তার। তো আল্লাহর ওলিদের কিন্তু 3টা বৈশিষ্ট্য, এর মধ্যে একটা হচ্ছে তারা কম খাওয়া দাওয়া করবে, কম কথা বলবে এবং কম ঘুমাবে। এই 3টা লক্ষণ তাদের মধ্যে কেন হয়? তারা আল্লাহর ভালোবাসার স্বাদ পেয়ে গেছে, এর জন্য তারা এই 3টা কাজ করে না। এখন আমাদের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, আমরা এই 3টা কাজ বেশি করি, আমরা বেশি খাওয়া দাওয়া করি, বেশি ঘুমাই এবং কথাও বেশি বলি। আচ্ছা, এর কারণ হচ্ছে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ এখনও জন্মায়নি। তো যার কারণে দেখবেন যে আজকে আমরা ওই আল্লাহর ভালোবাসার স্বাদ তো অনেক পরে বিষয়, আমরা দুনিয়ার স্বাদ নিয়ে রয়েছি। যেমন দুনিয়াতে ভালো থাকতে হবে, কিভাবে কি করলে ভালো থাকতে হবে, আমরা ওদিকে ছুটছি। কোন খাবারটা আমাদের এখন শরীফ ভাই উদ্দেশ্য হয়ে গেছে এমন যে আমরা ওই খাবারের পিছে, সুস্বাদু খাবারের পিছে আমরা ছুটছি। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মধ্যে হুজুর আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ কেমন ছিল? সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যদি আমরা দেখি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মক্কার বড় ব্যবসায়ী ছিলেন, মক্কার অনেক বড় ব্যবসায়ী ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায় শেষ পর্যন্ত ওনার ঘরে কিছুই ছিল না। সকল কিছু যা কিছু ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য মাল খরচ করো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যা কিছু ছিল সকল কিছু নিয়ে চলে আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন, ঘরের জন্য কি রেখে এসেছো? আল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই আমার জন্য যথেষ্ট রয়েছে। আসলে আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ, আল্লাহর রাসূলের ভালোবাসার স্বাদ যাদের অন্তরে, দেখবেন দুনিয়ার বাদশাহী, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার ধন সম্পদ, এই কোনো কিছুই কিন্তু তার জন্য কোনো মেটার রাখে না, যাদের অন্তরে আল্লাহ পাকের ভালোবাসা স্বাদ চলে আসে। নবী পাকের একটি হাদিস, যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কি করলেন, যে একবার হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই অবস্থায় আসতে দেখলেন। অন্যান্য সাহাবায়রা ছিল, তো দেখলেন যে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতেছিলেন। আচ্ছা, তো যখন আসছিলেন তো তার কোমরের মধ্যে একটি ভেড়ার চামড়া বাঁধা ছিল এই অবস্থার মধ্যে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইরশাদ করলেন যে তোমরা দেখো, তার অবস্থাকে দেখো। যেই ব্যক্তি, যেই উমায়ের, যার আগের অবস্থা এমন ছিল, তার পিতামাতা তাকে খুব সুস্বাদু খাবার, সুস্বাদু সুমিষ্ট পানীয় পান করাতেন, কিন্তু আজকে তার অবস্থা এমন দেখতেছো, কারণ হচ্ছে তার অন্তরের মধ্যে আল্লাহ রসুলের ভালোবাসার স্বাদ আলোকিত হয়ে গেছে। তো এর জন্য তার আজকে এই অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। তো এটা বাস্তব শরীফ ভাই, যাদের অন্তরে আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ চলে আসে, তো দেখবেন যে তার ভালো খাবার, ভালো পানীয়, সুস্বাদু যেই খাবার রয়েছে, বা আলিশান বাড়ি বাংলোর, অথবা যে সুন্দর পোশাক, অর্থাৎ কোনো কিছুই দুনিয়ার সে তাওয়াক্কা করে না। কিন্তু সে পূর্বের অবস্থা কিন্তু খুব ভালো ছিল, তার সামর্থ্য এমন ছিল, তিনি উন্নত মানের জামা পরিধান করার যোগ্যতা রাখে, ক্ষমতা রাখে, সামর্থ্য রাখে, কিন্তু আজকে তার কোমরের মধ্যে ভেড়ার চামড়া। এর কারণ কি? কারণ তার ভালো জামা, ভালো পোশাক, এগুলি তার কোনো কিছু মেটার রাখে না। যারা দেখবেন, একটা যদি আমরা বলি যে দুনিয়াতেই মানুষ যেই বিষয়টাকে ভালোবাসে, স্বাদ পায়, দেখবেন ওইটার পিছিয়ে বারবার ধাবিত হয়। আবার ওইটা, যেমন কারো যদি দেখবেন যে বর্তমান যুগে যদি সুস্বাদু খাবারের একটি নাম নেওয়া হয়, লিস্ট করা হয়, তো এর মধ্যে টপ, যদি আমরা অ্যাভারেজ দেখি, টপ 1-এর মধ্যে হবে বিরিয়ানি। জি, সুস্বাদু খাবার, এটা অনেকের পছন্দ। তো এখন মানুষ যারা এই খাবারটা পছন্দ করে, দেখবেন একবার খেলে কিন্তু এমন বলে না আর খাবো না, আবার ওইটার দিকে ধাবিত হয়। এছাড়া বিরিয়ানি ছাড়া অন্যান্য এক একজনের এক একটা রুচি রয়েছে, স্বাদ রয়েছে। এখন যে ব্যক্তি যেই বিষয়টাকে স্বাদ পায়, টেস্ট পায়, তো দেখবেন সে ঘুরে ফিরে কিন্তু আবার ওইটার দিকে আবার ধাবিত হয়, সে ওই খাবারটা বারবার খাওয়ার চেষ্টা করে। বা যে যেই জায়গায় যে একটু আরাম পায়, সে দেখবেন ওই জায়গাটা যাওয়ার ট্রাই করে, যে যেখানে যে প্রশান্তি পায়, সে ওই স্থানে যে আবার যাওয়ার ট্রাই করে। কিন্তু যে ব্যক্তি আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ পেয়ে যায়, তিনি বাহানা করে, কিভাবে আমি সব কিছু বাদ দিয়ে শুধু আল্লাহর পথে চলে যাব, একটা বাহানা খোঁজে। আউলিয়া কেরামগণ রাহিমাহুল্লাহ মুবিন যারা ছিলেন, অনেক আল্লাহর ওলিদের ব্যাপারে এটা এসেছে যে ওনাদেরকে সিংহাসনে বসানোর জন্য, ওনাদেরকে রাজা বানানোর জন্য, ওনাদেরকে দেশের দায়িত্ব দেওয়ার জন্য, হাকিম বানানোর জন্য অনেক প্রচেষ্টা করেছে, কিন্তু ওনারা ওখানে যায় নাই। কারণ জানে যে যদি তারা ওখানে যায়
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা থেকে সে দূর হয়ে যাবে। এজন্য দুনিয়াকে এক সাইডে রেখে দিয়েছেন। এবং কিতাবে এমনও বর্ণিত হয়েছে যে অনেক আল্লাহর নেক বান্দাদেরকে শুধুমাত্র তারা কাজীর পদ দায়িত্ব না নেওয়ার কারণে, মন্ত্রীর পদ দায়িত্ব না নেওয়ার কারণে তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছে। তারপরও আল্লাহ নেক বান্দাগণ ওনারা এইগুলোতে যায় না। কেন যায় না? যে আমি যদি ওটাতে চাই তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা থেকে হয়তোবা দূর হয়ে যাব, আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ থেকে সে বঞ্চিত হয়ে যাবে। যে ইবাদতের মধ্যে যে প্রশান্তি রয়েছে, যে স্বাদ রয়েছে, এটা তার হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তো শরীফ ভাই, যারা আল্লাহ পাককে ভালোবাসে সত্যিকার অর্থে, তো তারা দেখবেন যে প্রতিটা কাজ করার আগে ডিসিশন নেয় যে আমি যদি ওই কাজটা করতে যাই তাহলে ওই কাজটা করার ক্ষেত্রে কি আমার আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ কি আমার দূর হয়ে যাবে কিনা, কমে যাবে কিনা, আমি কি আল্লাহ পাকের ইবাদতটা আমি করতে পারবো, নাকি ওই কাজের মাধ্যমে ইবাদতের মধ্যে আমার ব্যাঘাত ঘটবে। তারা কিন্তু বারবার চিন্তা করে এটা, যারা আল্লাহ পাককে ভালোবাসে। বাদশাহ হারুনুর রশিদের একটি ঘটনা, খুব বড় লম্বা একটি ঘটনা, তো এটা আমি খুব সংক্ষেপে বলবো জাস্ট বোঝার জন্য। যে একবার বাদশাহ হারুনুর রশিদ তো ওই যুগের মধ্যে খুব নেককার বাদশাহ ছিল। তো বর্তমান যুগের বাদশাহ ওই যুগের বাদশার মধ্যে অনেক জমিন, হ্যাঁ আসমান জমির পার্থক্য রয়েছে। তো বাদশাহ নেককার ছিল, তার একটি গোলাম ছিল আবদুল্লাহ বিন মোশাররফ রহমতুল্লাহ আলাই। তো উনিও খুব নেককার গোলাম ছিল। তো বাদশাহ যেমন নেককার, গোলামও তেমন নেককার ছিল, সংস্পর্শ। কিন্তু তার অবস্থা দেখেন যে ওই গোলামের অন্তরে আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ এমনভাবে গেঁথে গেছে যে সে বাহানা খুঁজতো যে কিভাবে আমি আমার এই গোলামি ছেড়ে আমি মাওলার গোলামি করব। মানে আমি এই গোলামি, এই কাজকর্ম বাদ দিয়ে আমি মাওলার কাজ করব। এখন বের হওয়ার কি, আমরা তো অনেক সময় দেখবেন যারা জেলে যায় তারা অনেক সময় প্ল্যানিং করে কীভাবে বের হওয়া যায়, কীভাবে ফাঁকি দেওয়া যায়, বা যারা অন্যায় করে ফাঁকি দেওয়া যায়। কিন্তু আল্লাহওয়ালারা তারা উসিলা খোঁজে আমি কি পন্থা অবলম্বন করলে আমি এগুলি বাদ দিয়ে মাওলার ইবাদত করতে পারবো, একটু রিল্যাক্স হতে পারবো। তো এমন একটি বাহানা তিনি করলেন, তিনি বাদশাহ হারুনুর রশিদকে বললেন যে হে মুসলমানদের বাদশাহ, যদি কোনো মালিকের গোলাম পালিয়ে আপনার দরবারের মধ্যে চলে আসে, তো এখন সেই মালিক যদি বলে আমার গোলামকে আমাকে ফিরিয়ে দাও, আপনি কি ফিরিয়ে দেবেন? তো এখন বাদশাহ হারুনুর রশিদ বলল এটা কেনই দেবো না, কারণ গোলাম তো আমার না, যেই মালিকের গোলাম তার মালিক পালিয়ে আমার কাছে চলে আসছে, সে চাইলে তো আমি দিয়ে দিব। তখন আবদুল্লাহ বিন মোশাররফ রহমতুল্লাহ আলাই ওই গোলাম তাকে কি বলল, বাদশাহ হারুনুর রশিদকে বলল যে হে মুসলমানদের বাদশাহ, আমিও আমার মাওলার একজন গোলাম, আমি আমার আল্লাহর পাকে গোলাম, আমি পালিয়ে আপনার দরবারে চলে আসছি, আমাকে এখন আমার হাকিকি মালিকের কাছে আপনি আমাকে ফেরত পাঠান। যখন এই কথা তিনি বললেন তখন বাদশাহ হারুনুর রশিদ, তিনি এবং তার যে দরবারের অসংখ্য মানুষ ছিল, মন্ত্রীরা ছিল, সকলেই তারা এই কথাটা শুনে কান্নাকাটি শুরু করে দিল। যে কেমন কথা ছিল এবং কেমন প্রভাব ছিল এই কথার মধ্যে, যে আমিও তো আমার মালিকেরই গোলাম, যেই মালিকের গোলামি বাদ দিয়ে আপনি আপনার দরবারে আমি চলে আসছি, তো আমাকে তার কাছে যেতে দেন। তাকে এমনভাবে প্রশ্নটা করলেন যেন সে আর বাধা না দেয়। তো তিনি বাদশাহ হারুনুর রশিদ সকলকে সাক্ষী রেখে তাকে মুক্তি করে দিলেন, যে তোমরা সাক্ষী থাকো, আমি তোমাকে মুক্ত করে দিলাম। তো তিনি যখন মুক্তি পেয়ে গেলেন, খুব আনন্দ চিত্রে আল্লাহ পাকের ভালোবাসার অর্জনের জন্য তিনি রাস্তায় বের হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে হেরেম শরীফের দিকে চলতে লাগলেন। পথের মধ্যে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই, তিনিও একজন আল্লাহর ওলি, তিনি দেখলেন যে আবদুল্লাহ বিন মোশাররফ রহমতুল্লাহ আলাই তিনি মাটির মধ্যে শুয়ে আছেন, ধুল বালি মাটি বাতাসের মধ্যে উড়ে তার চেহারার মধ্যে লাগছে। তখন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই তাকে সালাম দিলেন এবং সে সালামে উত্তর দিলেন, বলল হে আবদুল্লাহ, সব কিছু ছাড়ার বিনিময়ে, তুমি যে সব কিছু ছেড়ে দিয়েছো, এই সব কিছু ছাড়ার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে কি দিয়েছেন? তিনি বললেন, হে সুফিয়ান সাউরি, আল্লাহ তাআলার পথে নিজের মন্ত্রিত্ব এবং অন্যান্য সকল সম্পদ উৎসর্গ করার বিনিময়ে আল্লাহ পাক আমাকে তার সন্তুষ্টি অর্জন করেছেন, তার সন্তুষ্টি, তার ভালোবাসার স্বাদ আমাকে দিয়েছেন, যা আমি এখন অনুভব করতে পারছি। ঘটনা আরও বড়, আমি জাস্ট এতটুকু বলার উদ্দেশ্য হচ্ছে, যারা আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ যার অন্তরের মধ্যে একবার গেঁথে যায় শরীফ ভাই, তারা দেখবেন মন্ত্রিত্ব, বাদশাহী, ধন সম্পদ, নারী, গাড়ি, অর্থাৎ কোনো কিছু সে পরোয়া সে করে না। এক এলাকার একজন বাদশাহ ছিল একটা দেশে। তো ওনার মনে চিন্তা আসলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব। তারপর সে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায়
তার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার স্বাদ সে পেয়ে গেল। পরিশেষে সে চিন্তা করলো, আমি যে বাদশাহ, এই বাদশাহিয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা এটা আমার জন্য একটু কষ্ট হয়ে যাবে। জি। তখন সে যেটা করলো, এই বাদশাহিয়াত ছেড়ে দিয়ে অন্য আরেকটা দেশে চলে গেল। অন্য আরেকটা দেশে সে চলে গেল। যখন ওই দেশে গেল, গিয়ে সে মাটির কাজ করা শুরু করলো, বিভিন্ন কাজ করা শুরু করলো, কিন্তু ওনার মুখটা উনি ডেকে রাখতেন। কাজ করতে করতে একদিন যারা মজদুর ছিল তারা দেখলো যে ইনি তো কোনো সাধারণ মানুষ না, যেহেতু বাদশাহদের চেহারা মোটামুটি মানুষের মাঝে সে প্রসিদ্ধ রয়েছে, অন্যরকম হয়। তখন এই কথাটা যে উনি আমাদের মতন না, অর্থাৎ উনি আমাদের থেকে একটু ভিন্ন, এই কথাটা পৌঁছাইতে পৌঁছাইতে ওই দেশের বাদশার কাছে পৌঁছায় গেছে। তখন বাদশাহ যেটা করলো যে তোমরা কাজ করো, সকল মজদুরকে ডাকো। সকল মজদুরকে ডাকলো, উনিও আসছেন। আসার পর আপনার হলো ওনার চেহারা দেখে ওই বাদশাহ প্রভাবিত হয়ে গেল। বাদশাহ ওনাকে বলল যে আমি আপনাকে এখানে ডেকেছি ওনার চেহারা দেখে, যে আপনার খেদমত আমি নিজে করব, আপনি এখানে দায়িত্ব নেন, আপনি এখানে দায়িত্ব গ্রহণ করুন। তখন ওই বাদশাহ যে কিনা নিজের দেশ ছেড়ে আসছে, বাদশাহিয়াত ছেড়ে চলে আসছে, সে আবার এখানে এসে ওই দায়িত্বই তাকে বলা হচ্ছে গ্রহণ করার জন্য। তখন বাদশাহ মনে মনে চিন্তা করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায় আমার বাদশাহিয়াত ছেড়ে দিয়ে চলে আসলাম, এখানে আসার পর আমাকে আবার বলতেছে বাদশাহের জন্য অফার করা হচ্ছে। সুবহানাল্লাহ। চিন্তা করুন যে তখন মানে ওনাদের কেমন চিন্তা ছিল, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা যাদের অন্তরে প্রবেশ করেছে, যাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিন্দু পরিমাণ ভালোবাসা রয়েছে, তারা দুনিয়ার দিকে দেখে না। তখন যেটা হলো, ওই বাদশাহকে বলল যে আমি আমার এই বাদশাহিয়াত আমি সব কিছু ছেড়ে দিয়ে চলে আসছি শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার স্বাদের জন্য। সুবহানাল্লাহ। তখন ওই বাদশাহ যাকে এই কথা বলেছে, তখন বাদশাহ বলল যে আমিও তোমার সাথে চলে যাব। তখন ওই দেশের বাদশাহ যেটা করলো, তার বাদশাহিয়াত ছেড়ে দিয়ে তারা দুজন আবার আল্লাহ জায়গায় চলে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা যখন তাদের অন্তরে প্রবেশ করেছে, তখন তারা দুনিয়ার বাদশাহিয়াতের দিকে দেখে না। সুবহানাল্লাহ। শরীফ ভাই, এই ঘটনাগুলি যখন আমরা শ্রবণ করছি বা দর্শকবৃন্দ যারা শ্রবণ করছে, তো আশা করি যে যদি কারো যারা দুনিয়ার বাদশাহের মধ্যে রয়েছে বা ক্ষমতার মধ্যে রয়েছে, মন্ত্রী রয়েছে, বা যারা দুনিয়াবি কোনো পোস্টে রয়েছে, যাদের উদ্দেশ্যই এটা যেন আমি ওই পদ পাবো, আমার উদ্দেশ্য হচ্ছে আমি ওই স্টেজে যেয়ে পৌঁছাবো, তো তাদের এই ঘটনা থেকে কিন্তু শিক্ষা অর্জন করা উচিত। আর তাদের এটাও জানা মানে নিজে কিন্তু রিয়েলাইজ করতে পারবে যে আমার অন্তরে কি আমার মাওলার ভালোবাসার স্বাদ রয়েছে কিনা। তো দেখেন, আজকে যাদের অন্তরের মধ্যে ভালোবাসার স্বাদ বিদ্যমান রয়েছে, আপনি দেখেন তারা মন্ত্রিত্ব, বাদশাহিত্ব, তাদের যে পরিবারের যে চাহিদা বা যা কিছু রয়েছে, তারা কিন্তু সব কিছু দুনিয়াকে পিছিয়ে দিয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী দেখেন, যার অন্তরে আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ যার অন্তরে সবচেয়ে বেশি, তো আমার নবী পাকের অন্তরে ভালোবাসার স্বাদ সবচেয়ে বেশি হবে। তিনি রাহমাতুল আলামিন, আল্লাহ পাকের সবচেয়ে বড় মাহবুব যিনি। তো তার অবস্থা দেখেন, আমার নবীজির লাইফস্টাইল দেখেন কত নর্মাল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ পৃথিবীর বাদশাহ যাকে বলা হয়। আচ্ছা, যারা অর্ধ পৃথিবীর বাদশাহ, তার লাইফস্টাইল দেখেন, তার ড্রেস আপ দেখেন, তার খাওয়া দাওয়ার অবস্থা দেখেন, তার ঘরের অবস্থা দেখেন। তো আজকে তো আমাদের সমাজে বাদশাহদের নিজ দেশে বাড়ি থাকে, অন্য দেশেও বাড়ি থাকে, কয়েকটা দেশে তাদের বাড়ি থাকে, গাড়ি থাকে, বিভিন্ন বাংলো থাকে, চাহিদা কমে না। তো তাদের অন্তরে যেভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে আল্লাহ পাকে ভালোবাসা ছিল, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, তার জীবনে যদি দেখেন, উনিও একজন বাদশাহিত ছেড়ে তিনি বন জঙ্গলের মধ্যে চলে গেছে, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে তিনি মগ্ন হয়ে গেছে। গাউস পাক রাহমাতুল্লাহ আলাইহির কথা যদি বলেন, নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ যদি আপনি বলেন, খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, উনি ওনার নিজের দেশ ছেড়ে বাংলার জমিনে, আপনি ম্যাক্সিমাম আউলিয়া কিরামের জীবনী দেখবেন যারা নিজের স্থান ছেড়ে অপর দেশে গেছেন, বাদশাহিতের জন্য না, মাওলা ভালোবাসার স্বাদ নিজে অর্জন করার জন্য এবং সকল মানুষদের মাঝে আল্লাহ পাকের ভালোবাসার স্বাদটা পৌঁছে দেওয়ার জন্য
তাদের উদ্দেশ্য ছিল এটা, তাদের মিশন ছিল এটা। তো আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামের উদ্দেশ্য এটা। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া বর্তমান যুগে যিনি মহান ওলিয়ে কামিল, তার অন্তরে আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ এমন যেটা আমরা দেখতে পারি, হয়তোবা ফিলটা করতে পারে সে, কিন্তু আমরা এটা দেখতে পারছি যে তার মাধ্যমে আজকে হাজারো মানুষ আল্লাহ পাকের ভালোবাসার সম্মুখীন হচ্ছে। হ্যাঁ, যারা বেনামাজি হচ্ছে, হ্যাঁ গুনাহগার নেককার হয়ে যাচ্ছে, যারা পূর্বে শরীয়তের মধ্যে ছিল তারা শরীয়তপন্থী মুসলমান হচ্ছে, সুবহানাল্লাহ। তো এই জন্য দাওয়াতি ইসলামী শরীফ ভাই আমি বলবো যে যারা আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ অর্জন করতেছে, আমি বলবো আলহামদুলিল্লাহ বর্তমান যুগে এটা কনফিডেন্সের সাথে বলতে পারি যে বর্তমান যুগে একমাত্র একটি সংগঠন রয়েছে শরীফ ভাই আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে দাওয়াতি ইসলামী। এই দাওয়াতি ইসলামী পরিবেশের মধ্যে আপনি যখন চলে আসবেন দেখবেন, আপনি আমল করে দেখেন, আপনি দাওয়াতি ইসলামের বাইরে যতদিন আমল করেছেন, আপনি একবার মাদানী মহলে এসে আমল করেন, আপনি ঘরে ইবাদত করছেন, মসজিদে ইবাদত করছেন, আপনি একবার 3 দিনের কাফেলার মধ্যে সফর করে দেখেন, আপনি ইবাদতেরগুলি কম্পেয়ার করেন যে আপনি আগে ইবাদত করতেন, সেম ইবাদত দাওয়াতি ইসলামের কাফেলাতে এসে করছেন, কোর্সের মধ্যে যেয়ে করছেন। 3 দিনের দাওয়াত ইসলামে যে ইজতেমা হচ্ছে সুন্নি ইজতেমা, তো এই ইজতেমা পাকের মধ্যে যে আপনি ইবাদত করছেন, তাহলে দেখবেন যে আপনার ইবাদতের মধ্যে আপনি দেখবেন স্বাদ পেয়ে যাবেন। এর কারণ কি, যাদের অন্তরে আল্লাহ পাক স্বাদ দিয়েছে ভালোবাসার, আপনি যখন তাদের সাথে চলাফেরা করবেন দেখবেন আপনার অন্তরের মধ্যেও আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ চলে আসবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার স্বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার স্বাদ যে বান্দার অন্তরে বিন্দু পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে, ওই বান্দা কখনোই কোনো মানুষ থেকে কোনো কিছু প্রত্যাশা করে না, দুনিয়ার দিকে তারা তাকায় না, তারা শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে সন্তুষ্ট হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাজ করলে সন্তুষ্ট হন, তারা ওই কাজগুলি করে। আমরা শুনছিলাম আজকে বাদশাহের ঘটনা শুনছিলাম, যারা বাদশাহিয়াত ছেড়ে দিয়ে চলে আসছে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার স্বাদের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অনুষ্ঠানের বরকতে আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার স্বাদ দান করুন, আমিন আমিন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে আবার উপস্থিত হব নতুন আরেকটি বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তোমার প্রেমে যেন থাকি সদা।